আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে দেখা করি। তোমাকে দেখে বেশি ভালো লাগছে। মামা খুবই ইন্টারেস্টিং একটা পার্সন আমার কাছে। আমি যখনই সময় পাই মামার কাছে ছুটে যাই, একসাথে গল্প টল্প করি, ভালো লাগে। তুমি তো চলে গিয়েছো। হ্যাঁ, আমি অনেকদিন ছিলাম না। কি অবস্থা তোমার? স্কুটারে কি খবর? স্কুটার আছে ভালো। কেমন লাগতেছে স্কুটার চালায়, রাইড করে কেমন লাগতেছে? আমি 2 বছর যাবত চালাচ্ছি, তো এটা কেমন যেন একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গিয়েছে। ফ্যামিলি মেম্বার খুব স্বাভাবিক। আমরা রাইডার যারা আছে, বাইকটা তাদের কাছে এসেনশিয়াল হ্যাঁ। অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। ফ্যামিলি থেকে আরো একটু বেশি প্রায়োরিটি দাও। তোমার তো বাইককে শিফট করতে পারলাম না। না, ওটা তো আমি চালাতে পারি না। তুমি একটা জিনিস দেখো, আমি জীবনের প্রথম এইটাই চালিয়েছি। এটা কেনার পরে শিখেছি। এটা শিখতে যে আমি অনেকবার পরে গিয়েছি। এটাতে অনেক ডেন্ট আছে। তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, অনেক ডেন্ট আছে, অনেক পেইন্টের কাজ আছে। আচ্ছা, মানে আমার কাছে মনে হয় 2 বছর তো মানে একদম প্রপার যেটাকে শেখা বলে, ওইটা আমার এখনো হয়নি। হয় নাই। ওই যে কিছু থাকে না, স্লো তুমি তো লার্নার। না স্লো লার্নার, তুমি তো নিজেও মানে ওরকম স্মুথলি রাইড করতে পছন্দ করো, কুইকলি অথবা ডেসপারেটলি রাইড করো না। আমি ওইটা পারি না। পারো না বলে পারো না আমাকে তা না, মানে তুমি চালাও না, ওইটা বলো। আস্তে আস্তে করতে হয়। আমি যে যশোরে থাকি না, তুমি তো যশোরের ভিডিওতে দেখছো। হ্যাঁ, দেখেছি। তোমার তো যাওয়ার কথা ছিল কিন্তু আমি যাব, তুমি থাকতে থাকতেই হ্যাঁ, একবার যাব, যে ঘুরে আসবো, ইচ্ছে আছে। না যশোর আসলেই খুবই সুন্দর একটা এলাকা, মানে বলতে গেলে একদম আমার মনের মতো। মাটির মানুষ, মাটির ঘর, গরুর গাড়ি, তারপর চাষবাস, কৃষক, হাল চাষ, গ্রামের ফিলটা পাওয়া যায় এখানে। তোমার ভিডিওতে দেখলাম অনেক ফুলের। গদখালিতে ওটা কি সারা বছরই থাকে ওখানে? সম্ভবত সারা বছরই থাকে, তবে সব সিজনে তো সব ধরনের ফুল ফুটে না, মানে এক এক সিজনে এক এক ধরনের। এটা তো মনে হয় ফুলের সিজন। এটা ফুলের সিজন, রাইট। বাইক চালাইতে গিয়ে তোমার কোনো রাশ এক্সপিরিয়েন্স হয়েছে এই কদিনের মধ্যে? তোমার গত বছর শীত একদম যায় মানে এই টাইমেই আমি গিয়েছিলাম চাঁদপুরের মতলবে। ওখানে একটা রাস্তা আছে, বেড়িবাঁধের রাস্তা। আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি, ওইটা আমি তোমার ব্লগেই দেখেছিলাম। তো অনেক সুন্দর রাস্তা। হ্যাঁ, ওইটা দেখেই আমি গিয়েছিলাম। রাস্তাটা ফাঁকাই থাকে, মোস্ট অফ দ্য টাইম ফাঁকাই থাকে। তো এই কারণে আমি একটু স্পিডিং করছিলাম। তো এইটা করতে করতে হঠাৎ ডান পাশের একটা গলি থেকে একটা অটোরিকশা বের হয়ে আসে। ও আস্তে ব্রেক চাপছে, আমি অনেক বেশি ব্রেক চাপছি। আমার পিছনের চাকাটা স্কিড করে আমি পড়ে যাই। তার মানে তোমার স্কুটারে যে সাইড দিয়ে দাগ, এটা কি ওইখানে? এক্স্যাক্টলি, হ্যাঁ। হেলমেট পরা ছিল? হেলমেট পরা ছিলাম। হেলমেটটা যে রাস্তার মধ্যে পড়েছে, হেলমেটের ওইটা ভেঙে গেছে। ওই যে সামনে যেটা ভাইজারটা থাকে না, ভেঙে গেছে। হ্যাঁ, ওইটা ভেঙে গেছে। অ্যাক্সিডেন্টটা খুব বাজে টাইপের ছিল। আচ্ছা আচ্ছা। এবং ওইটা আমার খুব ভয় কিন্তু লেগেছিল। বডিতে কোনো? আমি ব্যথা পেয়েছিলাম, আমার পেয়েছো? পায়ে ব্যথা পায়ের পেয়েছিলাম, হ্যাঁ, হাতের মধ্যে ব্যথা পেয়েছি। যারা রাইডার আছে তারা তাদের রাইডিং লাইফে দু একটা হরেবল সিচুয়েশনের মুখোমুখি হয়, সেটা 6 মাস পরে হোক, 1 বছর পরে, এটা কোইন্সিডেন্টলি হোক আর অ্যাক্সিডেন্টলি হোক, এটা হয়ে যায়। আমার লাইফেও ছিল এরকম ঘটনা, আরো বেশি ভয়ঙ্কর ছিল। আমি হয়তো ওদিন ধরেই নিছি যে হয়তো আমার বাঁচার কোনো সম্ভাবনা নাই। আমার অপোজিট থেকে একটা বাইক আসতেছিল, সে হচ্ছে কোনো ধরনের সিগন্যাল ছাড়া সে রাস্তার ডান দিকে যাবে, আমার সামনে দিয়ে বাইক ঢুকাই দিছে। কিন্তু আমার রোডটা ছিল মেইন রোড, সে উঠছে হচ্ছে সাইড রোড থেকে। এমন ভাবে লাগছে যে আমার দুইটা মোটা সাসপেনশন পুরো ব্যান্ড হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। তারপর সামনের যে সেটআপটা ছিল মানে পুরো ভেঙে গেছে, মানে খুবই বিভৎস অবস্থা। কিন্তু আমার বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ পড়ে নাই, কিন্তু বুকের মধ্যে একটু ব্যথা পাইছিলাম। ব্যথাটা এত সিরিয়াস ছিল যেটা আমার প্রায় 1-1.5 মাস সময় লাগছে ব্যথা রিকভারি করতে। মানে কাশি দিতে পারতাম না, শোয়া থেকে উঠতে পারতাম না, উঠতে গেলে এখানে ব্যথা লাগতো। বনশ্রী থেকে ডেমরা রোডে একদম সন্ধ্যার পরে ফাঁকা রাস্তা, 70-80 মতো ছিল স্পিড। এই স্পিডে যদি কারোর সাথে ধাক্কা লাগে, এটার কনসিকোয়েন্সেসটা সিভিয়ার হওয়ারই কথা। আর আমি যখন পড়ে গিয়েছিলাম তখন সেম আমার এরকম, আমি যখন শ্বাস নিতে পারছিলাম। ও মাই গড, এক্স্যাক্টলি। আমার প্রায় অনেকক্ষণ শ্বাস বন্ধ ছিল। হ্যাঁ, আশেপাশে লোকজন এসে তুলে ধরে একটা চায়ের দোকান ছিল, ওটার উপর নিয়ে বসালো। তারপরে অনেকক্ষণ পরে আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার কিছু একটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ যে তুমি এত দূর থেকে আসছো কষ্ট করে। তোমার সাথে দেখা করে আসলে অনেক ভালো লাগলো, বুঝছো? স্কুটার না, শান্তি আছে। এখন আমার জন্য তো এটাই। এটাই আমি যদি এটাও চালাতাম তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম।